আপনি কি কখনো ভেবে দেখেছেন জগন্নাথ দেবকে কেন সমস্ত দেবতার থেকে আলাদা দেখানো হয়? প্রাচীন কথা অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্নের ইচ্ছে ছিল একটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির তৈরি করা। রাজার স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ এসে বলেন, নদীর তীরে তুমি একটি গাছের গুঁড়ি পাবে, সেই গুঁড়ি দিয়ে তৈরি হবে আমাদের মূর্তি। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী নদীর তীর থেকে গাছের গুঁড়িটি নিয়ে এলেন, কিন্তু সমস্যা এটাই, ওনার কাছে কোনো দক্ষ শিল্পী ছিল না। তখন বিশ্বকর্মা দেব ওনার কাছে একটি ছদ্মবেশী বৃদ্ধের রূপ ধারণ করে এলেন এবং মূর্তি তৈরি করার অনুমতি চাইলেন। তখন বিশ্বকর্মা দেব রাজার কাছে শর্ত রাখলেন, যে কক্ষে মূর্তি তৈরি করার কাজ চলবে সে কক্ষে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে তবে বিশ্বকর্মা দেব মূর্তির কাজ অসম্পূর্ণ রেখে চলে যাবেন। কাজ শুরু হলো। রাজা এবং রানী ব্যাকুল হয়ে উঠলেন মূর্তিগুলি দেখার জন্য। রাজা আর রানী অস্থির হয়ে কক্ষের দরজা খুলে দিলেন। কথা মতো বিশ্বকর্মা দেব মূর্তির কাজ অসম্পূর্ণ রেখে চলে গেলেন। তাই আজও ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি অসম্পূর্ণ। এই কারণের জন্য ওনাদের রূপ সব দেবতার থেকে আলাদা।